وأزواجه وذرياته ومهاجره وأنصاره وأهل بيته والناس أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا طبيب أرواحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতকে উপলক্ষ করে মুহররমের চাঁদের হালকা কিছু
আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। আমরা জানি বাংলা ভাষার নববর্ষ হলো পহেলা বৈশাখ। ইংলিশ মাসের বছরের নববর্ষ হলো পহেলা জানুয়ারি। আরবি মাসের বছরের গণনা শুরু হয় মুহররমের চাঁদ থেকে। আমরা যেই চাঁদে বর্তমান অবস্থান করছি, আজকে হয়তো চাঁদ উঠে যাবে ইনশাল্লাহ, আশাবাদী আল্লাহর কাছে। তো এই মুহররমের চাঁদে মহান রব্বুল আলামিন তার হাবিবদের দোয়া কবুল করেছেন। নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিসসালাতুস সালামদের দোয়া কবুল করেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনদের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক আরো অসংখ্য নবী পয়গম্বর সাহাবায়ে কিরাম তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন আকামিদিন গাউস কুতুব ওলি আউলিয়াদের দোয়া কবুল করেছেন। এই ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে ওলি আউলিয়ারা ইসলাম প্রচার করেছেন। সরাসরি আমরা কোনো ইসলাম পাইনি, কারণ সরাসরি ইসলাম পেয়েছেন মক্কা এবং মদিনাতে। ওইখান থেকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনরা যে জায়গাতে গিয়েছেন সে জায়গাতে পেয়েছেন। আর আমরা যেগুলি পেয়েছি সেটা হলো ওলি আউলিয়াদের মাধ্যম দিয়ে, যারা হক্কানি তাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তো আজ আপনাদের সামনে আংশিক কিছু আলোচনা করব। দোয়া কবুল করেছেন তা কিভাবে, আর আল্লাহ পাক আদম এবং হাওয়াকে জান্নাত থেকে কি জন্য বের করে দিলেন, আর সাপ এবং ময়ূরকে কিভাবে পৃথিবী জান্নাত থেকে তার একটি মিডল পয়েন্ট তার জায়গা থেকে সরিয়ে দিলেন, তার একটি কারণ যে ভুল করার কারণে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে, অমান্য করার কারণে তাকে সেইখান থেকে পৃথিবীতে নিক্ষেপ করে দিয়েছেন। তো ঠিক আপনি আমি কিন্তু আল্লাহর হুকুম 24 ঘন্টার মধ্যে রহ আল্লাহর যেগুলি হুকুম আছে সব কিছু লঙ্ঘন করছি। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো তো পড়ি না পড়লেও আপনি আমি বলি যে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান তাজা আছে, কিন্তু এটা হাদিসের কতটুকু বহির্পন্থী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফাস্তাশহাদু বিল ঈমান, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আর আমি নামাজ পড়ি না অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি না আমি মুসলিম দাবি করেছি, আমি নামাজ পড়ি না আমি মুমিন দাবি করেছি, সব কিছু করছি কিভাবে? আমার মুখের এবং চাপার জোরে। এইটা কারণ আপনাকে তো কেউ কিছু বলতে পারে না, কারণ বলতে গেলে আপনি হয়তো একটা গালি দেন, বলতে গেলে ওদিক দিয়ে গিট্টু লাগাই দেন, বলতে গেলে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করে দেন। তো আমার মূল কথা হলো, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেন, সৃষ্টি করার শর্ট বলবো, মূল পয়েন্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আদমকে যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর তখন বলেছিলেন, এর পূর্বে ফেরেশতারা যখন তাদেরকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদ, আমি জমিনে কিছু প্রতিনিধি পাঠাবো, সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে। তারা বলছেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আল্লাহ আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক বলছেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এখন দেখেন, এই কথা যখন বলেছেন, বলার পর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন, থাকতে দিবার পর সব
সব কিছু করার পর দেখা গিয়েছেন আল্লাহ পাক তার পাঁজরের হাড় থেকে একজন মানুষ সৃষ্টি করলেন, সেটা হলো হাওয়া আলাইহিস সালাম। শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। বর্তমান আমরা 2025 সালের বিশ্ব শ্রেষ্ঠ সুন্দরী হলো রাশমিকা মান্দানা, বাড়ি হলো ভারতে। আর আপনি আমি সেটা জেনে থাকি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন হাওয়া আলাইহিস সালাম। ইনি যখন দেখছেন তখন বলছেন, শোনো আমার একটি কথাটা হলো এই, তুমি নিষিদ্ধ ফল গাছের নিচে যাবে না। এখন দেখেন আপনি আমি আরেকটি জিনিস প্রমাণ করার চেষ্টা করছি, এইটা হলো কোরআন এবং হাদিসের কথা নয়, তবে আমরা আঞ্চলিক একটি প্রবাদ বলি যে পুরুষের গলার মধ্যে একটি উঁচু জায়গা আছে, নারীর গলার মধ্যে কোনো উঁচু জায়গা নেই। নারীর স্বামী যদি তার স্ত্রীর কাছে যদি গোপন তথ্য বলে, তখন চুলে মাথার উকুন বাঁচতে বাঁচতে তখন তার গোপন তথ্য বলে দেওয়ার পরে এই জন্য মুরব্বীরা বলেন যে নারীর গলার মধ্যে কোনো হার নেই, আর পুরুষের গলার মধ্যে হার আছে একটি উঁচু জায়গা। যেমন এইটাও হলো প্রচলিত শব্দ, আমি বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন আদম আলাইহিস সালাম যখন তিনি বলেছেন তুমি ওই গাছের নিচে যাবে না, তখন না যাওয়ার কারণে শয়তান সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি করে গাছের নিচে বসে কাঁদছেন আর বলছেন এমন একটি ফল আর এমন একটি বস্তু যাহা খেলে তুমি যৌবন অটুট থাকবে, জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আপনি আমি যখন পাপ করি, আপনি আমি যখন গীবত করি, আপনি আমি যখন শিকায়ত করি, আপনি আমি পাপকে পাপই মনে করি না, শিরিককে শিরিককে মনে করি না, বিদাতকে বিদাতই মনে করি না। ঠিক হাওয়া বলছেন তাহলে তো আমার যৌবনটা অটুট থাকা দরকার। তখন তিনি করলেন কি করতে হবে, যে তুমি এটা পান করবে এবং তোমার স্বামীকে পান করাবে। দেখেন তখন আল্লাহ পাক তখন বলছেন হাদিহি শাজারা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা যদি ওই গাছের নিচে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন না করে দিয়েছেন, শয়তান তাকে সনে বলে কলে কৌশলে যখন পান করে দিলেন, তখন তিনি বলছেন তোমার স্বামীকে পান করাই দিবে, তাহলে তুমিও যৌবন অটুট থাকবে, জান্নাতের মধ্যে থেকে যাবে। আবার তোমার স্বামী যখন পান করবে, তোমার স্বামীর যৌবন অটুট থাকবে, তোমার স্বামী কঠিনকালেও জান্নাত থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক আদমের কাছ থেকে প্রথমে অঙ্গীকার করে নিয়েছিলেন যে তুমি ওই গাছের নিচে কখনোই যাইবা না। কিন্তু দেখা গেল স্ত্রীর প্রবঞ্চনায় পড়ে যখন এটা খেয়েছেন বিবস্ত্রহীন হয়ে পড়লেন। বিবস্ত্রহীন হয়ে পড়ে যাওয়ার সময় তখন তিনি বলেছিলেন রব্বুল আলামিন আপনি যে বিবস্ত্রহীন হয়ে যাচ্ছি, আমার লজ্জাস্থান যে প্রকাশ হয়ে যাইতেছে জান্নাতের মধ্যে থেকে তার পাতা তিনটি নিয়ে, তখন তার লজ্জাস্থান এবং শরীরকে ঢেকে ফেলেছিলেন আদম, আর হাওয়া 5টি পাতা নিয়ে তার লজ্জাস্থান এবং শরীরটা ঢেকে ফেলেছিলেন। বর্তমান আপনি আমি যেটা দেখি যে পুরুষদের জন্য 3 কাপড় ব্যবহার করে আর নারীদের জন্য 5টি কাপড় ব্যবহার করে। দেখুন হযরতে আদম আলাইহিস সালামকে যখন এমনি করে সুন্দর করে যখন সৃজন করলেন, এই সৃজনের পূর্ব ইতিহাস হলে দেখেন আল্লাহ পাক বলছেন তুমি যখন অহংকার করবে, ইজার হলো আমার চাদর, তুমি কখনো অহংকার করিও না। আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর আগে জিন জাতিরা বসবাস করত, আর এই জিনরা সুন্দর করে এখানে চলাফেরা করত। করার পর আল্লাহ পাক যখন বলেছেন তুমি এটাকে উল্টাইয়া দাও, তখন বলছেন আল্লাহ গো আমি যে উল্টাইয়া দেব, ফুটফুটে সুন্দর একটি চাঁদের মতো চেহারা একটি বাচ্চা দেখা যায়, আমার মায়া লেগেছে, আমার মনটাকে আকৃষ্ট করেছে। রব্বুল আলামিন আমি তো ওই
বাচ্চাকে উল্টাই দিতে পারি না, ওই বাচ্চাকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করি তাহলে কোনো সমস্যা আছে নাকি? তখন বলছেন ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে আসার পর যখন আস্তে আস্তে করে বেড়ে উঠতে শুরু করলো, এমন ইবাদত করলো, প্রথম আসমানে 1000 বছর, দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, চতুর্থ আসমানে 1000 বছর, পঞ্চম আসমানে 1000 বছর, ষষ্ঠ আসমানে 1000 বছর, সপ্তম আসমানে 1000 বছর। তার মেধা, তার ইলম, তার বিদ্যা, তার চক্ষুষ মান দেখে সকল ফেরেশতারা তাদের দিকে যখন ঝুঁকে পড়লেন, তখন বলছেন যে এটা মুআল্লিমাতুল মালাইকা, রব্বুল আলামিন পৃথিবীর থেকে যাকে নিয়ে আসছি ওই ব্যক্তি তো দেখছি সকল ফেরেশতাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে। এই কথা বলার পর তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতারে তোমাদের কি মত, তোমাদের মত কি? তখন বলেছিলেন রব্বুল আলামিন তার যে মত, তার যে চলাফেরা, তার যে ইবাদত, তার যে বাসনভঙ্গি, আমরা যেভাবে ইবাদত করি তার থেকেও অনেক বড় বেশি উচ্চতা মানের ঈমান, ইবাদতের পরিধি, চলাফেরার পরিধি, তার বাচনভঙ্গি সব কিছু ভালো। তখন বলছেন ঠিক আছে, এমনি করে সব বলছি, দেখেন আর একটু। যখন এমনি করে বলছেন রব্বুল আলামিন আমরা কি এই ব্যক্তিকে আমরা সব কিছু লোহ গ্যালাক্সি কলম সব কিছু দেখাইতে পারি কিনা? তখন বলেছিলেন ঠিক আছে তুমি দেখাইতে পারো। দেখানো যখন দেখতে গেলেন, দেখার পর দেখলেন জান্নাতের ডান পাশে লেখা আছে লানাতুল্লাহি ইল্লা ইবলিস। যখন এই কথাটি লেখা আছে, একটা সিজদা দিয়ে 1000 বছর কেটে যখন চলে যায়, যাবার পর বলেন সিজদা উঠাইয়া বলেন রব্বুল আলামিন এই যে আমি জান্নাতের ডান পাশে দেখলাম লানাতুল্লাহি ইল্লা ইবলিস, এই ব্যক্তিকে তোমার অভিশপ্ত বান্দাকে আমরা তো জানি না, তুমি আমাদেরকে দেখায় দাও। তখন বলছেন তুমি ওইটা লেখা তোমার পকেটে রাখো, কাজে দিবে। এমনি করে যখন বললেন, বলার পর ঘুরে এসে যখন দেখলেন, আবার যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে যাবার পর চোখের পানি দিয়ে যখন মাটি ভিজে গেছে, যেই জায়গাতে সিজদা দিয়েছেন ওই জায়গাটা ভিজে গিয়েছে, ওই জায়গাটির মধ্যে যখন ভেসে উঠছে লানাতুল্লাহি ইল্লা ইবলিস, এটা আবার কে? তখন আল্লাহর কাছে সিজদা দিয়ে দীর্ঘ সিজদায় কত বছর কেটে গিয়েছেন আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। এই সিজদার পর তখন বলেছিলেন ও আল্লাহ আমি তো দেখতে বুঝতে পারি না এটা কে? তখন বলেছেন লিখে দাও। এই যে আসছেন ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন বান্দারে, ও ফেরেশতারা পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করব, তোমাদের মত কি? তখন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, রব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করবেন তারা তো ঝগড়া কাজে ফাসাদ দ্বন্দ্ব কলহ সব কিছু করবে। ফেরেশতাদের মত নিজে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখেন এরপরে আপনার আমার বডি স্ট্রাকচার বানানোর পর, এই বানানোর পূর্বে হযরতি জিবরাইলকে বলেছিলেন জিবরাইল রে তুমি যাও মক্কা এবং মদিনার মাঝখান থেকে যাকে তাইফ অর্থাৎ বর্তমান যেখানে কাবা শরীফ আছে ওই কাবা শরীফের ওইখানের মধ্যে জিবরাইল হাত লাগিয়েছিলেন, 600 ডানার এক ঝাঁপ টানি দিয়ে যখন আসমান থেকে চলে আসে জমিনে, আসার পর ওইখান থেকে যখন মাটি নেয়, আপনি আমি কি কেমন ছিলাম, আপনার আমার চরিত্র স্টার কি ছিল একটু খেয়াল করে দেখেন। যখন ওইখানে মাটি নিতে গিয়েছেন, মাটি কাঁপতেছে আর বলতেছে ভিজা ভিজা কণ্ঠে, ও জিবরাইল তুমি যেখান থেকে মাটি নিবা এই মাটি দিয়ে কি সৃষ্টি করবে তুমি কি জানো? তখন বলছেন না এটা আমার জানার দরকার নাই, এটা মাবুদের হুকুম আমাকে পালন করতে হবে। তখন বলছেন শোনো এই মাটি দিয়ে এমন একজন মানুষকে সৃষ্টি করবে আদম, যেই আদম সারা
সারাক্ষণ পাপের মধ্যে ডুবে থাকবে, তারা সব সময় খারাপ কাজ করবে, একে অপরের পিছে লেগে থাকবে, দাঙ্গা কলহ সব সময় তারা রক্তপাত ঘটাবে। তখন এই কথা শুনে তুমি আমাকে নিও না, তুমি চলে যাও। মাটির কাকুতি মিনতি দেখে জিব্রাইল চলে গেলেন, আসলেন মিকরাইল, মিকরাইল চলে গেলেন, আসলেন ইসরাফিল। ইসরাফিল যাওয়ার পর সেটা সবচাইতে আপনি আমি যাকে বলে আজাজিল, অর্থাৎ এর নাম হলো মালাকাল মাউত। ওই মালাকাল মাউত যখন আসছেন মক্কা এবং মদিনার মধ্যে, যেটা সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ যেইখানে অবস্থিত, ওইখানে যখন একটা থাপা দিয়েছেন, মাটি শুধু থরথর করে কাঁপতে আর বলতেছে, ও মালাইকা, মুআল্লিমাতুন মালাইকা, শোনো ফেরেশতারা, ও জিব্রাইল, আজরাইল, তুমি যে আমাকে নিবা, এই মাটি দিয়ে তো আমার এমন একটি খারাপ বস্তু তৈরি করবে, সব সময় শুধু পাপ আর পাপ করবে, আর তোমরাই তো বেশি ভালো আছো। তখন বলছেন, আমি কোনো কথা শুনতে চাই না। ওইখান থেকে এক থাপা মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। যাবার পর বলছেন, এই যে নাও রব্বুল আলামিন, তোমার হুকুম আমি পালন করছি, মাটি নিয়ে আসছি। তখন বলছেন, মক্কা এবং মদিনা তাইফের মাঝখানে বরাবর এই মাটিটা রেখে দাও। একটানা 2 বছর পর্যন্ত বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর ওই মাটিটা ছিলেন ঠনঠনে শুকনা, কাদায় পরিণত হলো। 2 বছর হলো, একটু শক্ত হলো। 2 বছর পর যখন আরেকটি চলে গেলেন, 6 বছর হয়ে গেলেন, তখন আর একটু শক্ত হলো, একটি স্ট্রাকচারের মতো পরিণত হচ্ছে। 8ম বছরে যখন ওই মাটিতে একটি স্ট্রাকচার করে হয়ে গিয়েছেন, হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলছেন, ওয়াইদু কুন্না লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই কথা যখন বলেছেন, সব সুন্দর করে আসছেন। আসার পর দেখেন, এই আয়াতটি এখনই অর্থ বলছি না, আর একটু বোঝার জন্য বলছি। যখন আদম আলাইহিস সালাম যখন তিনি হাতের মধ্যে ভর দিয়ে উঠছেন, তাহার রূহ দিয়েছেন, উঠতেছেন, এমন সময় এর পূর্বে শয়তান তার দেহের মধ্যে ঢোকেন। ঢোকার পর দেখেন, আপনার আমার স্ট্রাকচার ঠিক এমন কোয়ালিটি, কাউকে যদি বিপদে ফেলি তার সঙ্গে মিশার পর তার পেটের মধ্যে থেকে কথাটা বের করে অন্যের কাছে বলি, এরপরে অন্যের কাছে বলি, এরপরে অন্যের কাছে বলি, বলতে বলতে এমন জগা খিচুড়ি বানিয়ে দেই, তার মান সম্মান নিয়ে টান দেই, এমন ভাবে টান দেই তাকে কেউ পছন্দ করে না, সেই জায়গা থেকে অন্যতরে চলে যেতে হয়। আল্লাহ পাক বলেন, এইটা হলো শয়তানি খাসিয়ত। দেখেন, বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। এরপরে শয়তান তখন ঢুকলেন। ঢুকার পর প্রথম আসছেন সিনা পর্যন্ত, দ্বিতীয় নাম্বার নাভি পর্যন্ত যখন আসছেন, তখন বলছেন, ভেতরে তো গরম আর দুর্গন্ধ। কারণ আপনি আমি বুঝতে পারি, মাটিটা যখন আপনি রেখে দিবেন, ওই মাটির মতো থাকবে না, তার মাটিটা ভিন্ন রকম আকার ধারণ করবে। বলেন ঠিক কিনা? দেখেন, এইখান থেকে যখন আদম আলাইহিস সালামকে সৃজন করলেন, তখন বলতেছেন, শয়তান তখন বলেছে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিমিন। আল্লাহ পাক বলছেন, ও ইবলিস, দেখো কি করেছি। যখন এইটা সব কিছু বলছেন, ওর থেকে আমার জ্ঞান বেশি, ওর থেকে আমি জানিও বেশি। তখন বলছেন, আনা খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, ওটা হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। অলমোস্ট কথা হলো, আগুন হলো ঊর্ধ্বমুখীশীল, মাটি হলো নিম্নমুখীশীল। আগুনের ক্ষমতা বেশি, আগুন পুড়াইয়া ভস্ম করে দিতে পারে, মাটি কোনো কথা বলতে পারে। তাই দেখুন, যখন এমনি ভাবে কথা বলতে পারে না, তখন আদমকে শিক্ষা দিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ ছিলেন আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যখন তাকে শিক্ষা দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন,
তখন হাঁচি আসলো, রুহু ঢোকে না। রুহু আল্লাহ পাকের হুকুমে, কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ পাকের হুকুমে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর একটা হাঁচি দিলেন, তখন বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। যখন এই প্রশংসা করলেন, করার পর তখন বলছেন শোনো, এর সব অবকাঠামো রয়েছে, তুমি এখন সিজদা করো। তখন বলছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু সিজদা করলো না ইবলিস। তার কথা হলো আমি হইলাম সবচেয়ে ক্ষমতাশীল। আপনি আমি যেমন বলি আমার ঢাকাতে জন্ম, আমার শিক্ষা টাকা পয়সা কোনো দিক দিয়েই কম নয়, তুমি উড়িয়া এসে জুড়ে বইছো, বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি বলি এই ক্ষমতার দাপট দেখায়, ঠিক তেমনি ভাবে শয়তান ক্ষমতার দাপট দেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন রাগ ক্রোধ গোসা এটা হলো শয়তানি অংশ, এটা ঈমানদারদের জন্য কখনো শোভা পায়, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে দেখেন শয়তান যখন এমনি করে বলছেন যে আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি হইলাম ঊর্ধ্বমুখীশীল, ও হলো নিম্নমুখীশীল, আমি কেন তাকে সিজদা করব? এইটা হলো তাজিমি সিজদা করেছিলেন, এইটা আল্লাহর হুকুমে আদমকে সিজদা করেছিলেন। একটা হুকুম অলঙ্ঘন করার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। আর আপনি আমি রহ শত শত আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি। বলেন তো আপনার আমার কি রিজিক বন্ধ করে দিয়েছে? কথা বলেন, দিয়েছে? বলেন তো দেখি রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক কে? যখন সেজদা না করছে ওই শয়তান তখন চিন্তা করছেন যে আমি যখন পৃথিবীতে বার করে দিলেন তাহলে আমার শর্ত জোড়ায় দিলেন, ইয়া ইবলিস মা মান মাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আন আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। শয়তান তখন আর্গুমেন্ট বেস্ট করলো। সেই আর্গুমেন্টটা হলো যে আল্লাহ পাক বলেন আমি আদমকে নিজের কুদরতি হাতে বানিয়েছি। সূরাতুত তিন দেখেন 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমি আদমকে সব থেকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আদমকে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আর তোমার কি হলো? তুমি কেন তাকে আস্তাকবারতাম কুনতা মিনাল আলিন, তুমি কেন তাকে সিজদা করলে না? তখন আর্গুমেন্ট পেশ করলো আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এই জন্য আমি সিজদা করিনি কারণ আমার ক্ষমতা বেশি। ঠিক আপনি আমি বলছি এই ক্ষমতা মুহররমের চাঁদ পুরো বিশ্ব জুড়ে চলছে শুধু ক্ষমতার দ্বন্দ্ব আর ক্ষমতার দ্বন্দ্ব, চের কে কার আগে পাবে, চের কে কার আগে নেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চেরের অধিকারী হইতে হলে সূরাতুল ইয়াসিন আছে। এই ইয়াসিনের মধ্যে 8টা হুকুম দিয়েছেন আল্লাহ। এই 8টা হুকুমের মধ্যে যদি একটা হুকুম যদি তার মধ্যে না থাকে, এইটা নিয়ম কানুন যদি তার মধ্যে না থাকে, ওই ব্যক্তি চেরে যদি বসে তাহলে জুলুম করবে, তাহলে জুলুম। কারণ তাহলে ইয়াসিন এই শব্দের শাব্দিক অর্থ আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তাফহিমুল কোরআন এই বুক সেলফের মধ্যে আছে। দেখেন এখানে 5টি অর্থ দিয়েছে, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক শয়তান চাইছেন আমার ক্ষমতা বেশি, আমার বৈবাহিত্য বেশি, আমার বিদ্যা বেশি, আমার কণ্ঠে জ্বর বেশি,
দিচ্ছি। ঠিক তেমনি ভাবে দেখেন পুরো বিশ্বের সাথে আমার মনে হয় যে কালকে রাত্রে মনে হয় আয়াতগুলি নাজিল করে দিলেন। তখন বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ গো, তুমি যখন আমাকে পাঠিয়ে দিয়েছো পৃথিবীতে আমার একটি ভুলের কারণে, তাহলে তোমার কাছে আমার চাহিবা, আমার চাওয়া পাওয়া এটা হলো কিয়ামত পর্যন্ত যেন আমি বাঁচতে পারি। নাম্বার 2, আদম সন্তানের যাতে আমি রগে রগে শিরায় শিরায় মিশতে পারি। নাম্বার 3, আমি যত নিমিষে যাতে পৃথিবী ভ্রমণ করতে পারি, চোখের পলক দিতে দেরি, আমি পৃথিবীটা ভ্রমণ করে আসতে দেরি হবে। ওয়াদা করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। এমন করে যখন তাকে দিলেন, আমি কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি, আর তোমার সন্তান আদমদেরকে আমি সকলকে আমি তাকে ভোগাইয়া ভাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে দিব। আল্লাহ পাক বলে আমার হক্কানি যারা আছে, ফাংদুরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন ঠিক আছে দিবরাম, ফাবিইজ্জাতি লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক বলেন আমি শোনো শয়তান সব কিছুকে আমি জাহান্নামের দ্বার প্রান্তে পাঠিয়ে দেব। আল্লাহ পাক বলেন ফাবিইজ্জাতি, তুমি যেহেতু আমার ইজ্জতের কসম করেছ, আমি ইজ্জতের কসম করে বলছি মুখলিসিন আলাহুদ্দিন, মুখলিস বান্দাদেরকে তুমি পারবে না, তারা জান্নাতের দিকে চলে যাবে। তোমার মতো যারা শয়তান তাদেরকে তুমি সহ, তোমাকে সহ আমি জাহান্নামে দিয়ে দিব। একটু মিলান, আপনার সাথে আপনাদের সাথে হয়তো মিলে যেতে পারে। একটু মিলান তো দেখি, আমার সাথেও হয়তো মিলে যেতে পারে। চরিত্রটা কেমন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো উত্তম চরিত্র, শিষ্টাচার। মিজানের এক পাল্লায় শিষ্টাচার দিবেন, আর এক পাল্লায় সমগ্র পৃথিবী যদি দিয়ে দেয়, শিষ্টাচারের পাল্লাটা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনার আমার ব্যবহারটা হলো সামনে যতটুকু থাকি একটু সরলি, ওই হে কি ভালো রে, ওর থেকে কত ভালো আমি। আরে তুমি যে ভালো বলছো, তোমার ভালো নমুনাটা কি? মান হালাকা ফাহুয়া আহলাকুহুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যত কিছু বলছো এই মুখ দিয়ে সব কিছু অপকর্মের হোতা তুমি। এইটার সিরিয়ালের নাম্বারের প্রথম। এরপরে যখন শয়তান এমনি করে বলার পর আদম আলাইহিস সালামকে ফেলাই দিলেন। ফেলাই দেবার পর শয়তানও পৃথিবীতে আসলেন। আসার পর দেখেন শয়তান কি করছেন। আপনার আমার যেমন ভারত বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারের মধ্যেই কোস্টগার্ড যেমন আছে, বিজিবি, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের যেমন বিজিবি আছে, ওই পাশের বিএসএফ। এমনি ভাবে যখন বসে রয়েছেন, আল্লাহ পাকের হুকুমে একজন ময়ূর পাখি ময়ূর বেশে ফেরেশতা তৈরি করেছেন। তৈরি করে রাখার পর ওইখানে বলছেন আবার হুকুম ছাড়া কাউকে নিয়ে যেতে পারবি না। আর দেখেন আপনি আমি কিন্তু ঠিক অলমোস্ট এই রকমই করে থাকি। একটু মিলান, একটু বোঝার চেষ্টা করেন। যখন ময়ূরকে বলেছেন শয়তান হুজুরের বেশে এসে দাঁড়িয়ে বলছেন, ও ময়ূর শোনো, তুমি আমার একটা কাজ করে দিবে, তোমার যৌবন তোমার সব কিছু অটুট থাকবে, আমি তোমাকে সেই ফর্মালিটিস নিয়ম বলে দিব। তখন বলছেন কিভাবে? শোনো, তুমি যদি আমাকে তোমার যেগুলি 600 পাখা আছে এই পাখার মধ্যে করে নিয়ে তুমি আমাকে নিয়ে যাইবা, বর্ডারটা ক্রস করে দিবে, সব কিছু তোমাকে আমি শিখাইয়া দেব ও পাশ থেকে আসার সময়। ঠিকই তো দিয়েছেন বুদ্ধি, যে আমাকে যদি এই কথাটা বলে আমার ডানা চেহারা সব কিছু সুন্দর এমনিই থাকবে। তখন ওর ডানার মধ্যে করে নিয়ে বর্ডারটা যখন ক্রস করেছে, ক্রস করার পর ওপারে দেখেন সাপ বসে রয়েছে। সাপকে গিয়ে বলছে, ভাই তোমার এত সুন্দর চেহারা, এত সুরত পা, দেখতে তুমি এত সুন্দর, মেয়ে মানুষের প্রশংসা করলে সে যে কেউ হোক না কেন তার প্রতি গলে যাবে।
ঠিক কিনা? আপনি আজকে যান, যারা বিবাহিত আছেন, আজকে গিয়ে বিবির ভালো হোক আর না হোক রান্নার প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন যে দেখো যতদিন পর্যন্ত বিবাহ হয়েছে ততদিন পর্যন্ত এত সুন্দর রান্না খাইনি। দেখবেন আপনার বিবি খালি মুচকি হাসি দেবে, কয় কি কইতেছ, এইটা কি আসলেই ঠিক নাকি? তখন বলছে না তুমি দেখো খেয়ে, আমি তো খেয়ে তো সেই রকম অনুভব করছি। দেখবেন ও খুব উদ্বেলে ফেটে পড়ছে আনন্দে যে স্বামী আজকে আমার এত প্রশংসা করছে। ভাই মেহরবানি করে গেটটা ছেড়ে দিয়ে একটু চাপে আসেন, সামনের দিকে আসেন, জায়গা নিয়ে একটু চাপে আসেন। যখন এমনি করেছেন, শয়তান সুন্দর করে তাকে বলছেন তোমার মুখের মধ্যে আমাকে নিয়ে নিবে, নিয়ে আমাকে চলে যাবে, চলে যাওয়ার পর ওইখানে আমাকে পার করে দিবে। এইখানে শয়তান আদমকে জান্নাত থেকে বার করার কৌশল করলেন। দেখেন একজন সরণদ্বীপে আর একজন হাবুলে এবং কাবুলে দুইজন সাপ এবং ময়ূরকে যখন নিক্ষেপ করেছেন, তখন বলেছে তুমি আমার হুকুমকে লঙ্ঘন করেছো, এর জন্য তোমার শাস্তি হবে। ময়ূরকে বলেছেন তোমার যত ডানা আছে সব ডানা আমি উঠে ফেলবো, দুটি রেখে দিব। দেখেন আমি যেটা বলছি চিড়িয়াখানায় গিয়ে মিলে যাবে। এরপরে বলেছেন তোমার যতগুলি চেহারা আছে চেহারা আরো কুৎসিত করে দিব, যত সৌন্দর্য দেখি আমরা এর থেকে আরো হাজারো গুণ সুন্দর ছিলেন আল্লাহ পাক, তা সেইভাবেই তৈরি করেছিলেন, এখন ততটুকু নেই। তারপরেও আমরা কিন্তু আকৃষ্ট হয়ে পড়ি ময়ূরের প্রতি। তার পাতে এত সুন্দর ছিল, এর পাটাকে এত এখন আর সেই সুন্দর নয়, কালো কুৎসিত একটি পা দিয়েছেন। তারপরে বলেছেন যে তুমি কখনো মানুষের কাছে বসবাস করতে পারবে না, তোমাকে এমন জায়গায় রেখে দেবে শুধু সেইখানে তোমাকে দেখান দর্শনার্থীরা চলে আসবে। আমি দেখতে পাই ঢাকার যে চিড়িয়াখানা আছে, যেইখানে চিড়িয়াখানা আছে ময়ূর পাখি আছে, সবাই তাকে দেখার জন্য ভিড় জমায়। এটা আল্লাহর হলো হুকুম, ওয়ার্ডার। এইটা দেখেন সব কিছু মিলে যাচ্ছে। এখন গিয়েছেন সাপ, তখন তওবা করেছেন, আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছেন। এরপরে যখন ময়ূরটা গিয়েছেন, এখন সাপকে বলেছেন দেখো তুমি যেহেতু আমার হুকুমকে লঙ্ঘন করেছো, তোমার মুখের মধ্যে দিয়েছিলাম কস্তুরী মৃগ আম্বরের সুগন্ধি, এই সুগন্ধিটা বের করে তোমার মুখের মধ্যে আমি বিষ দিয়ে দিলাম, এই পরিবর্তে তোমাকে বিষ দিয়ে দিলাম। নাম্বার 2, যে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি তাকে নিয়ে আসছো, এই পা আমি টেনে উঠে ফেলে দিব। কুরসিন কালো বিষাক্ত সাপের আপনি কখনো পা দেখতে পাবেন না। এই প্রকৃতির যতগুলি সাপ আছে, গুই সাপ যেটা আছে এটার পা আছে। এটা আমরা বলি গুই সাপ, আসলে অন্য জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন নাম বলে। এমনও লোক আছে গুই সাপ ধরে জবাই করে খেয়ে ফেলে। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। মূল কথা হলো এরপরে যখন পা উঠিয়ে ফেলেছেন তার সুগন্ধিটা দিয়েছেন, আর বলছে শোনো আদম সন্তান তোমাকে যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে 2 হাত লাঠি নিয়ে তোমাকে তাড়া করবে, তুমি কুরসিন কালেও স্থির থাকতে পারবে না। বলেন তো আমি কি সাপ দেখলে কি আদর করি? কথা বলেন না যে আদর করি? আমরা মারতে যাই, কেন যাই? ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর হুকুম। আপনি আমি রহ পাপ করছি, পাপকে আমি পাপ মনে করছি না। আল্লাহ যদি ওদের মতো সঠিকভাবে সঙ্গে সঙ্গে বিচার করতেন, তাহলে আপনি আমি পৃথিবীতে টিকার মতো কোনো কিছু থাকতো না। বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিলেন, ফেলে দেওয়ার পর তখন আসছেন যখন সরণদ্বীপ আর জিদ্দাতে চেয়েছিলেন, সব থেকে ওইখান থেকে আস্তে আস্তে করে অলমোস্ট আরাফার ময়দান হলো। যখন সরণদ্বীপ আর জিদ্দা থেকে ক্রস করে যখন আরাফার ময়দানে দুজনে পা লেগেছেন, লাগার পর তখন বলছেন আমি না তোমাকে চিনি, উনি বলছে তোমাকে না আমি চিনি। তো বলছে চিনতে চিনতে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমাকেও আমি চিনি। এখন শর্ট বলতেছে, বেশি দীর্ঘই করতেছে না, এর অনেকগুলি আয়াত আছে, অনেক দীর্ঘ একটা কাহিনী আছে। তখন বলছেন, তখন দোয়া করেছেন আপনি আমি, যেই দোয়াটি নামাজের শেষ অংশে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি করেছেন। এরপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলুন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আমার রব,
আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তুমি মেহেরবান রহমান রহিম দয়াময় আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কেউ আর আমাদেরকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ ছাড়া ক্ষমার মালিক কেউ আছে? বলেন আছে? আপনি আমি ইমানের কতটুকু ত্রুটি দেখেন, একটু বিপদে পড়ে গেলে, অবিচরে পড়ে যাই, তখন আপনার আমার ইমানটা এমন দুর্বল, তখন বলি আমি আর বাঁচবো না, কেউ বাঁচানোর কিছু নেই। তখন আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, আর তোমার হায়াত যতদিন আছে, আর আমি যদি তোমার জন্য কল্যাণ নিহত করে রাখি, ওই কল্যাণটাকে পৃথিবীর সমগ্র মানুষ একদিকে মাখলুকরা তোমার কল্যাণকে ছিনিয়ে নেওয়ার জন্য যাবে, কিন্তু পারবে না। আমি তোমাকে কল্যাণ দেব। আর যে ব্যক্তির জন্য আমি অকল্যাণকর লিখে রেখেছি, আমি তার জন্য দিয়েছি, সমগ্র পৃথিবীর সৃষ্টিকুল গিয়ে যদি তার জন্য কল্যাণের জন্য চেষ্টা করে, কুরসিন কালেও তার কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। আর আমি যদি তোমার মৃত্যু নিহত রেখে রাখি, এই মৃত্যু যদি তাহলে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আর যদি মৃত্যু না লিখে রাখি, যত বড় ষড়যন্ত্র করুক না কেন, যত তোমাকে বিপদের সম্মুখীন করে দেখ না কেন, তোমার এমন কি একটি লোমও বাঁকা করতে পারবে না। তাই দেখুন আদম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে রব্বুল আলামিন, আমি যখন চলে আসতাম, আসার পর যখন কেঁদেছিলেন, কাঁদার পর স্মরণ দিবে যে দায় যখন কাঁদলেন, এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার ময়দান এমন একটি ময়দান, আরাফার জায়গা এমন একটি জায়গা, ওই জায়গার মধ্যে যখন এসে তারা সিজদা দিয়ে কাঁদলেন আর বললেন দোয়া কবুল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সেইটা ছিল মুহররমের চাঁদ, ওই দোয়াটি কবুল হয়ে গেছে আরাফার ময়দানে। আর আরাফার ময়দানটা এমন একটি জায়গা, যদি দোয়া করেন তাহলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর আমরা যে মাসের মধ্যে প্রবেশ করেছি, এই মাসটা হলো মুহররমের চাঁদ। আমরা যদি আল্লাহর কাছে চাই 2 রাকাত নফল পড়ে গভীর রজনীতে, আল্লাহ বলেন দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। আপনি আমি শুধু মোবাইল চাইতেই থাকি, দেখতেই থাকি, দেখতে 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 যখন 12টা 1টা 2টা বাজে, তখন আমার মাত্র সন্ধ্যা হয়। যখন ফজরের আজান দিল, তখন রাত হয়ে গেল, আমি তখন ঘুমিয়ে পড়ছি। সকাল হলো আমার 10টা 11টার সময়, আমি বাবা আমি মা কখনো বললাম না যে বাবা রে তুই এখনো কেন উঠিস না। যে এর কারণে যেই রোগটা দেখা দিচ্ছে, সেই রোগটা হলো শরীরের জ্বালা পোড়া, শরীর থেকে শরীর জ্বালা পোড়া করছেন এবং অস্থিরতা বিরাজ করছে, শরীর থেকে খাল উঠে উঠে যাচ্ছে। বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্স যেটা এখন বলছেন, এটার কারণটা হলো এই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের পেছন দিক থেকে একটি ঔষধ নির্গত হয়, যা সারা শরীর ছড়িয়ে যায়। বিজ্ঞান বর্তমান বলেছেন, মেডিকেল সায়েন্স, যা যদি আলোর প্রভাব থাকে তাহলে ওইটা তরল পদার্থ যা রক্তের সঙ্গে মিশে যেতে পারে না, তখন ওটা ব্যাঘাত সৃষ্টি করে। এই ব্যাঘাত সৃষ্টি করার কারণে তার 5টি ক্যান্সার দেখা দেয়। আপনি আমি দেখি ডিম লাইট জ্বালায় ঘুমাই, মোবাইলের আলোতে ঘুমাই, ল্যাপটপের আলোতে ঘুমাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈশার নামাজ পড়ে হালকা কিছু খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে 10টা থেকে 12টা অথবা 8টা থেকে 10টা, এই সময়ের মধ্যে তার মাথার পিছন থেকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই ঔষধটা আল্লাহর কুদরতিতে তার শরীরের মধ্যে ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে তাকে 5টি সবচেয়ে বড় ক্যান্সার এখান থেকে প্রতিরোধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরোধ থাকছে সকল যুবকদেরকে এবং যত অভিভাবক আছেন সকলকে অনুরোধ করছি, রাত 9টার পর কারো কাছে মোবাইল রাখবেন না। রাত 9টার পর কারো কাছে মোবাইল রাখবেন না, তাহলে আপনি আমি বিপদের সম্মুখীন হয়ে যাব। যেই ক্যান্সারের এখন পর্যন্ত ঔষধ আবিষ্কার হয়নি,
যে এই ক্যান্সারের ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, আপনি আমি ঠিক তেমনিভাবে করছি। আমি আজকে শয়তান এবং আদমের ঘটনা বলার কারণটা হলো আমাদের ঠিক অভ্যাস, আমাদের স্ট্রাকচার, আমাদের চারিত্রিকগত যেই সমস্যা ঠিক শয়তানের মতোই হয়ে গিয়েছে। দেখেন, আমি প্রমাণ করছি। মুহররমের চাঁদে যখন বারবার চিঠি দেওয়া হয়েছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন ওনাকে বারবার না করছেন। ইসলাম বিজয় করার জন্য উনি চলে গিয়েছিলেন, তখন তাদের সঙ্গে 2 নাম্বারি করে ইমাম হোসাইনকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করছে। ঠিক তেমনিভাবে আপনি আমি জানি যে গণতন্ত্রের ফেরিওয়ালা ঠিকাদারি লাইসেন্স নিয়ে যিনি বসেছেন আমেরিকা, ওর প্রথম সূত্র হলো যে আপনার ওই যে নেতানিয়াহু কখনো মারে না, এখান থেকে উস্কানি দিয়ে দেয়, ও ওখান থেকে মারতে থাকে, পিছন দিক দিয়ে সহযোগিতা করে। প্রথম নিধনের কাজ চলছে, আমরা একটা ফিট বিস্কিট খাই, এর 95% টাকা দিয়ে 95% টাকা দিয়ে মুসলিম নিধনের জন্য চলে। যতগুলি ইসরায়েলি পণ্য আছে সেখান থেকে 95% টাকা দিয়ে মুসলিমকে নিধনের কাজ চলে। আপনি আমি মনে করি এই প্রোডাক্টটি ভালো, এই প্রোডাক্টটি ভালো, এইটা সেইটা। এখন বলবেন হুজুর ওদের প্রোডাক্ট ছাড়া তো আমার প্রোডাক্টই নাই। আপনি আফগানিস্তানের দিকে তাকান, আপনার মুসলিম জাতি আফগানিস্তানের দিকে তাকান, তার নিজে প্রোডাক্ট তৈরি করছে। আপনি আমি মেধা শূন্য কেন? আপনি দেখেন বর্তমান প্রযুক্তি, দেখেন মাদ্রাসার ছাত্ররা যেভাবে এগিয়ে গিয়েছে। বর্তমান বাংলাদেশের ভৌগোলিক নিয়ম অনুযায়ী গতকালকে দেখেছি একটি বাচ্চা যাহা ড্রোন আবিষ্কার করেছেন বাংলাদেশে। এই ড্রোনটি হলো যে আপনার ইরানের যে ড্রোনটি আছে হলো 400 সেকেন্ডে তো ইরান থেকে ইসরায়েলে চলে আসবে। উনি দিয়েছেন 200 সেকেন্ডে, যে বাংলাদেশ থেকে যে কোনো সীমারেখার মধ্যে আমি মারতে পারবো। একটি বাচ্চা ছোট, মাত্র 4th শ্রেণীর বাচ্চা, 200 সেকেন্ড কত মিনিট হবে? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 120, অতিরিক্ত 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট সময় লাগবে। 400 কেজি এই ড্রোনটির ওজন হবে। এই ড্রোনটি যাবে হলো বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা থেকে যেই কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে, সেই গিয়ে বম্বিং করে আবার এই জায়গাতে ফিরে চলে আসবে। আপনি আমি কি করছি? আপনার আমার সন্তানকে দেখেন, যদি এটা হয় এই ও জঙ্গলি হয়ে গেছে রে, ও কি বানাইছে, মারণাস্ত্র বানাইছে, ওইটা বানাইছে, সেটা বানাইছে, এইটা করছে, সেটা করছে। আপনি যে ইরানের দিকে তাকান, আফগানের দিকে তাকান, ওরা ওপেনলি বলতেছে তুমি এটা তৈরি করে দেখো, তোমাকে আমি সাব্বাস দিয়ে দিব। বগুড়ার থেকে, নোয়াখালী থেকে এবং চট্টগ্রাম থেকে 3টা ছেলে আমেরিকাতে গিয়েছেন। এখন 4.5 লক্ষ টাকা বেতন তাদেরকে এক একটা জিনিস আবিষ্কার করেছেন আমেরিকার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে গেছে। বাংলাদেশের সরকার তাদেরকে কিছু দেয়নি। ইসলাম কি বলছে আপনি দেখেন। আজকের শুক্রবারের খুতবা, এই সপ্তাহে কি ঘটবে তাহা বলতে হবে, এটাকে বলে জুম্মার খুতবা। আমি এই জন্য শেষ অংশে আপনাদের সামনে এটা বলছি। আপনার আমার বাচ্চা শুধু মোবাইল দেখবেন, একটা মুভি দেখবেন। গতকালকে আমি স্কুলে ক্লাস নেওয়ার সময় একটি মুভির কথা বলেছিলাম। আপনার দেখেন তো, তাদেরকে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে কি যেন একটা মুভি, তামিল একটা মুভি আছে, এই মুভিতে 2টা ডিসক্রিপ আমার ফেসবুকে আসছে। ওই 2টা ডিসক্রিপ আমি দেখলাম। শিক্ষককে কেমন হওয়া দরকার, ছাত্রকে কেমন হওয়া দরকার, তার এই 2টা ডিসক্রিপের মধ্যে আমার যতটুকু মনে হয়েছে বাংলাদেশে এখনো এই ধরনের শিক্ষক আছে কিনা আমার সন্দেহ, ছাত্র আছে কিনা আমার সন্দেহ। কেমন হওয়া দরকার? ম্যাডাম গীতা সেন, একটি মুভি ম্যাডাম গীতা সেন, এটা হলো তামিল একটি মুভি যা বাংলা করা হয়েছে, ডুয়েট করছেন। তো দেখেন একটি জিনিসের মধ্যে খারাপ, কিন্তু আপনি ভালো জিনিস শিখেন। এটার মধ্যে থেকে কি আছে দেখেন। আর আপনার আমার বাচ্চাকে আমি কি করছি, না বানাচ্ছি আপনার আমার বাচ্চাকে হাওলা, না বানাচ্ছি জাউলা। কারণ আপনার আমার বাচ্চাকে একটি লক্ষ্যবস্তু স্থির করতে হবে। আমেরিকার প্রথম সূত্র, 7 দিনের দিন, যখন 1 মাস বয়স হয়ে যাবে, বিশাল বড় বড় করে গাড়ি নিয়ে আসবেন, ছোট ছোট টুকরা নিয়ে তার সামনে দিয়ে দেবেন। আমেরিকার স্ট্রাকচার বলছি, গত রাত্রে দেখেছি সেটা বলছি। সন্তান জন্ম নেবার পর কি করে, ওইগুলি নিয়ে এসে দিয়ে দিবেন গাড়ির স্ট্রাকচার। ও যদি গাড়ির দিকে ঝুঁকে পড়ে, ওকে গাড়ির লাইনে পড়াবেন।
পড়াবেন। আর যদি রাজনীতির কিছু নিয়ে এসে দিবেন, ও যদি রাজনীতির দিকে ঝুঁকে পড়ে রাজনীতির লাইনে পড়াবেন। আর যখন বিল্ডিংয়ের কিছু বাড়িঘর নিয়ে এসে দিবেন, বাড়িঘর দিয়ে দিবেন, ও যদি বাড়িঘর পছন্দ করে তাহলে ওই বাড়িঘর অনুযায়ী তাকে সিভিল ইঞ্জিনিয়ার বানাবেন। এইটা হলো স্ট্রাকচার। আপনি আমি কিভাবে বাচ্চা করব? আপনি আমি কিভাবে বাচ্চা করব? কারবালা আপনাকে শিখাই দিবে। কিন্তু কারবালার মূল কাহিনী বললেই হুজুর রাজনীতি করতে কি খুতবা দিতে দাঁড়াইছেন? রাজনীতি করতে খুতবা দিতে দাঁড়াইছেন? না, এটা রাজনীতি নয়। এটাকে আপনাকে অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক যুদ্ধনীতি, বন্ধুনীতি সব কিছু শিখিয়ে দিবে আপনাকে ইসলাম। আপনি আমি ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আপনি আমি মনে করছি যে এটাই মনে হয় জীবন, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, এইটাতে মনে হয়। যখন আপনাকে যখন আঘাত করবে তখন আপনি কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খয়বারের যুদ্ধে গিয়েছিলেন, যখন ওনাকে আঘাত করছেন তখন কোনো কিছু পারতেছে না, আল্লাহর নামের উপর খমস দুর্গের কবাটটা বাম হাত দিয়ে টান দিয়ে খুলে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করেছেন। তখন বলেছেন খয়িন শব্দের 99টা অর্থ আছে। আমরা এই অর্থে শুধু টিভিকে দেখাকে বুঝি, আমরা এই অর্থে শুধু স্যাটেলাইট দেখাকে বুঝি, আমরা এই অর্থে শুধু ডিশকে বুঝি, আমরা এই অর্থে আমরা বুঝি হলো ফেসবুক, এই অর্থে বুঝি ইউটিউব, এই অর্থে বুঝি না আমরা হলো মেসেঞ্জার, এই অর্থে বুঝি ভাইবার, এই অর্থে বুঝি আমরা হলো হোয়াটসঅ্যাপ। এইগুলি সব এমন 99টা অর্থ দিয়েছে, আমরা বিশ্লেষণ করি না, পড়িও না, কোনো কিছু না। শুধু বলি হুজুর নামাজের ওয়াজ করবেন আর হলো যাকাতের ওয়াজ করবেন, কোনো দিকে রাজনীতির কথা বলবেন না। দেখেন তো পুরো বিশ্ব জুড়ে আমার ক্ষমতা নিয়ে পড়ছে নাকি? আজকে যে মুহররমের চাঁদ আছে, এই ক্ষমতার জন্য, চেরের জন্য ইমাম হুসাইনকে মেরে ফেলেছে। ইমাম হুসাইনকে মেরে ফেলেছে। আমেরিকা চাচ্ছে পুরো বিশ্বটাকে শাসন করতে, তার পায়ের নিচে দমায়ে রাখতে, মুসলমান যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে। বলেন ঠিক কিনা? আপনার আমার যদি অস্ত্র নাও থাকে, আল্লাহ পাক যেই অস্ত্রটা দিয়েছেন সেই অস্ত্র নাম হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। এর উপরে আর কোনো অস্ত্র নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধতে যখন পরাজিত হচ্ছেন, তখন বলেছিলেন তোমরা কি করেছো? তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি আমল ভুলে গেছি, সেটা হলো সুন্নতি তরিকা। এটার বাস্তবতা বলছি। গতকালকে দেখেছি মক্কা শরীফের মসজিদে হারাম শরীফের ফজরের যখন নামাজ পড়াইতেছেন, পকেটের মধ্যে থেকে মিসওয়াক বার করে এমন করে মিসওয়াক করছেন, নামাজে দাঁড়াইছেন। আমি যদি মিসওয়াক বার করে মিসওয়াক করি, তাহলে আপনার পিছন থেকে বলবেন হুজুরের খায়ার কাম নাই, সারাক্ষণ বসে বসে খায় আর সাইকেল চালায় ঘোরে, আবার নামাজের সময় দাঁড়াইয়া মিসওয়াক করে। এটাই সুন্নতি তরিকা, এটাই সুন্নতি তরিকা। আপনি যদি আঙ্গুল দিয়ে দুটো ডলা মারে যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে 27 গুণ সওয়াব বেশি দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন, তখন দেখেন বলছেন কি করনি? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা ফজরের নামাজের পূর্বে মিসওয়াক করিনি। তখন বলছেন তোমরা মিসওয়াক করতে শুরু করো। তখন প্রতিপক্ষ কাফেররা বলেছে যে এইটা আবার কি ষড়যন্ত্র রে, এটা আবার কি যন্ত্র, সবাই দেখি এমন এমন করছে, কারণটা কি? ওদিক থেকে শয়তান বলছে তোমাদের আর পালাবার জায়গা নাই, ভাগ বাড়ার জায়গা নাই, তোমরা কোথায় যাবে? যেই অস্ত্র বের করেছে এই অস্ত্রতে তোমাদেরকে শেষ করে দিবে, পুরা মাঠ ফাঁকা। সুবহানাল্লাহ। একটি আমলের বোঝেন তো কতটুকু মূল্যায়ন। আর আমি কি সেই আমলটা করেছি নাকি? আমরা তো নামাজ পড়তেছি, অনেকে এসে যে ফজরের সময় উঠছি, যে নাস্তা খাইছি, এরপরেও আমরা দাঁতও বিরাজ করিনি। এমনও আছে বিড়ি খাইছি, ভালো করে মুখটাও ধুইনি। তখন বলবো হুজুর এগুলি বলেন কেন? ভাই এটা করতে হবে, আপনাদেরকে অনুরোধ করছি ভাই। দেখেন আপনি আমি কিভাবে জান্নাত যাব, আমার ইরাদা হলো এটাই। আপনি আমি কিভাবে জান্নাত যাব, আপনার আমার কিভাবে সংসার জীবন কিভাবে ভালো চলবে। পৃথিবীতে চাই শান্তি, মরণের পরে চাই জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আপনাদের সকলের কাছ থেকে আমাদের